আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি সকলেই ভালো আছেন। দোয়া করি সকলেই ভালো থাকুন। মহান আল্লাহ পাক আপনাদের সর্বসময় ভালো রাখুন, হেফাজতে রাখুন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলবো। এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু বেঁচে থাকবো না। আজ হোক কাল হোক আমরা সবাই একের পর এক চলে যাব। তো আমি এই যে ভিডিও করার মাঝে কথা বলি, যদি কখনো আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজ আমি আপনাদের দেখাবো নতুন শাটেল কী সমস্যা হতে পারে। নতুন শাটেলের নতুন শাটেল আপনি বাজার থেকে কিনে আনলেন, অনেক সময় হয় কি, অনেক দূরে আপনাদের বাসা, দেখা যাচ্ছে মিস্ত্রির বাড়ি অনেক দূরে বা দোকান অনেক দূরে, আপনি সেখানে হয়তো মেশিন টেনে নিয়ে গেলে সারার জন্য যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে একটা বিরক্তর ব্যাপার, শাটেল মেশিনে সুতা কাটছে আপনার বা ফল সেলাই হচ্ছে, যার জন্য আপনি বিরক্ত হচ্ছেন। আপনি হয়তো ইউটিউবে আমাদের মতো অনেক ভিডিও দেখছেন, কিন্তু আপনি ঠিক করতে পারছেন না। শাটেলটা আপনার হয়তো ধার হয়ে আছে, যার কারণে আপনি সুতা কাটছে, আপনি ভিডিও দেখেও ঠিক করতে পারছেন না। আর ভিডিও দেখলে শাটেল যদি নষ্ট হয়ে যায়, আপনি যতই ইউটিউবে ভিডিও দেখেন, আপনি কিন্তু মেশিন ঠিক করতে পারবেন না। কারণ যেহেতু আপনার শাটেল নষ্ট হয়ে গেছে, আমরা যতই কমেন্টে আপনাকে এটা বলি সেটা বলি, বা আমার এই ভিডিও দেখুন বা সেই ভিডিও দেখুন, আসলে শাটেল যদি কখনো ধার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সুতা কাটে। শাটেল ধার হয় কখন? এই যে এই যে শাটেলটার যে আলটা, এই আলটা কিন্তু এই সমান করে আপনার সূচ পড়ে। এই সূচের এটা প্রায় ঘিসন খেয়ে খেয়ে সূচ পড়ে, এমনই অবস্থা হয়। ঘিসন খায় না, ঘিসন খেলে তো সুতা কেটে যাবে। তো যাই হোক, এইভাবে পড়তে পড়তে আস্তে আস্তে সূচটা, এই যে প্র্যাকটিক্যালি দেখুন, এই যে ববিন কেসটা আমি বের করে নিই, ড্যাশবোর্ড রিংটা খুললাম, এই যে আমি ববিনকে শাটেলটি ঢুকিয়ে দিলাম। এই শাটেলটি কিভাবে ঘর্ষণ খেয়ে খেয়ে ক্ষয় হয় দেখুন। এই যে সূচটা যে আসলো, এখানে কিন্তু সুতার ঘর্ষণ খায়। এই শাটেলটি এইখানে সূচের ইয়াতে ঘর্ষণে এখানে ক্ষয় হয়ে যায়। এই যে এটা কিন্তু আমার নতুন শাটেল এই জায়গায় ক্ষয় হয়। এই যে দেখুন, একই অবস্থা, এখানে ক্ষয় হয়। ক্ষয় হওয়ার পরে এখানে একটা প্রচণ্ড ধার তৈরি হয়। এই ধারে কিন্তু সুতা কেটে যায়। আপনি যদি এইখানে যদি ধার হয়ে যায়, তাহলে আপনি কোনো একটা কিছুতে এই মাথাটা ঘষবেন, তবে অবশ্যই এই সাইডটা ঘষবেন না, এই সাইডটা শুধু ঘষবেন। এখানে একটা ধার হয়ে যাবে, দেখবেন আপনি হাত দিলেই, আপনার শাটেলটা হাত দিলে আপনি দেখবেন যে হ্যাঁ ধার হয়েছে। এখানে চিকন র্যাঁত দিয়ে এখানে একটু ঘষবেন, ঘষলে দেখবেন হয়তো বা আপনার সুতা কাটা বন্ধ হতে পারে। দ্বিতীয়ত, যদি বন্ধ না হয় তাহলে শাটেলটি আপনি চেঞ্জ করবেন। আরেকটি কথা, নতুন শাটেল, এই যে এটা কিন্তু আমার পুরাতন শাটেল মেশিনের। এই যে শাটেলটি দেখুন সুতা নিয়ে যায় কিভাবে। এই যে সূচ আমি দাবালাম, আবার যখন আমি রিটার্ন আসবো করলাম, তখন সুতা কিন্তু ধরে নিল। অর্থাৎ এই শাটেলটি যখন চলতে চলতে ক্ষয় হয়ে এই মাথাটা ছোট হয়ে যায়, তখন কিন্তু সুতাটা ধরতে পারে না বা সুতা কেটে যায়, ফলস হয়ে যায়, যার কারণে আপনাকে শাটেল চেঞ্জ করতে হবে। এখন শাটেল আপনি চেঞ্জ করার পর দেখা যাচ্ছে অনেক দূরে দোকান, আপনার নিয়ে যাওয়া একটু কষ্টদায়ক। তা আপনি শাটেল শুধু দোকানে গিয়ে একটি শাটেল কিনে আনবেন। আনার পরে এই শাটেলটি এমনি করে, মেশিনটি ঠিক এমনি করে ঘুরে নেবেন, সূচটি উপরে তুললে আপনার শাটেলটি ক্যারিয়ারটি ঠিক এমনি হয়ে যাবে। তো এইভাবে পুরাতন শাটেল আপনি খুলে রেখে দিলেন, এবার নতুনটি আপনি লাগালেন। এটা কিন্তু নতুন শাটেল। এই যে গ্যাপটা দেখুন, অনেকটা গ্যাপ কিন্তু কমে গেছে। এখানে আপনি ঢুকিয়ে দিলেন, এটা কিন্তু পুরাতন, আমি দেখাচ্ছি পুরাতন। এটা দেখুন অনেকখানি লুজ। যখন নতুন লাগালেন তখন কিন্তু লুজটা থাকবে না, এই যে স্লাইট একটু লুজ। এখন যে কোনো কারণবশত আপনি শাটেলটি চেঞ্জ করার পরে নতুন যখন একটি শাটেল নিয়ে আসলেন, কিনে আনলেন, তখন এই শাটেলটি কিন্তু এখানে ঢোকানোর সময় হয়তো একটু কষ্ট হতে পারে।
যার কারণে আপনি কি করবেন, যদি শাটেল ঢুকানো কষ্ট হয় বা যদি জাম হয় তাহলে কিন্তু সুতা সেলাই উঠবেই না, সেলাই শাটেল ধরতেই পারবে না। এটা যেরকম একটি মানে সুতা ওঠার মতো ফাঁকটা আছে, এই যে এইখানে এখন স্লিপ করবে, এই যে দেখুন স্লিপ করে চলে গেল। যদি শাটেলটি জাম থাকে তাহলে এই সুতাটা ধরে এখানে এনে কিন্তু ছেড়ে দিতে পারবে না, রিটার্ন আবার শাটেল নিয়ে চলে যাবে। যার কারণে আপনাকে কি করতে হবে, নতুন শাটেল লাগানোর পর যদি এরকম জাম হয় এই শাটেলটি আবার খুলে নেবেন। খুলে নিয়ে এই ক্যারিয়ারটা এইভাবে একটু স্ক্রুড্রাইভার দিয়ে স্লাইড একটু বাঁকিয়ে নেবেন। এইভাবে একটু চাপ দিলে কিন্তু এটা ফাঁক হয়ে যাবে, ক্যারিয়ারটা একটু ফাঁক হয়ে যাবে। তখন আপনি এই শাটেলটি আবার বসাবেন, বসিয়ে দেখবেন যে ঠিক একটি সুতা পাস করার মতো ওখানে জায়গা আছে কি না। যদি দেখেন যে হ্যাঁ স্লাইড একটু লুজ, সুতা মেশিন সুন্দর ধরে নিয়ে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ এই যে এইভাবে আপনি মনে করেন সুতা সেলাই তুললেন, সুন্দর ছেড়ে দিল, তাহলে মনে করবেন যে আপনার মেশিনটা ইজি আছে। আর কখনো যদি নতুন শাটেল লাগানোর পরেও যদি এই ফাঁকটা বেশি থাকে তাহলে আবার এই শাটেলটি খুলবেন, খুলে একটু এই দিকে চাপ দিয়ে স্লাইড একটু বাঁকিয়ে দিবেন, তাহলে যে গ্যাপটি বেশি ছিল সেই গ্যাপটি কমে যাবে। অর্থাৎ আপনার এখানে সামান্য একটু লুজ থাকতে হবে, সামান্য একটু, যাতে সুতাটা পাস করতে পারে। সুতাটা যদি আপনার এই যে আমি সুচটা মনে করেন চলে গেল, শাটেলটি সুতা ধরে নিল, যতবার আমি সুচটা দাবাবো ততবার এই শাটেলটা সুতা ধরতে হবে। যদি শাটেলটি সুতা ধরতে পারে তবেই অ্যাকুরেট, ধরার পর এখানে এসে ছেড়ে দিবে, ববিন থাকবে। এই যে আমি আরও সুন্দর করে বুঝিয়ে বলি, আমি আগে শাটেলটা লাগাই, তারপরে রিংটা লাগাতে হবে, তারপরে ক্লিপ দুটা আটকে দেবেন, তারপরে ববিন কেস লাগাতে হবে। এই যে ববিন কেস লেগে গেল, আমি একটি ধরেন সুতা ফুর তুললাম, এই যে সুতা কিন্তু ববিন কেসের সুতা চলে আসলো। এখন যতবার আপনি সেলাই করবেন ততবার ঠিক এমনি করে সুতা ধরবে। এইখানে যদি আপনি সুতা ছেড়ে দিতে না পারে, অর্থাৎ শাটেল যদি গ্যাপটা যদি বড় হয় তাহলে ক্যারিয়ারটা সামান্য একটু বাঁকিয়ে, তবে ক্যারিয়ারের উপর দিকে বাঁকাবেন, অবশ্যই খেয়াল রাখবেন কোথায় কোন দিকে বাঁকাবেন। এই দিকে ক্যারিয়ারটা যদি বাঁকিয়ে দিতে হয় তাহলে এই দিকে বাঁকিয়ে দিলে এইভাবে একটু চাপ দেবেন, বেঁকে যাবে, মানে গ্যাপটা ছোট হয়ে যাবে, শাটেলটা টাইট হবে, লুজটা কমে যাবে। আর যদি শাটেল জাম হয় তাহলে এই দিকে স্ক্রুড্রাইভার দিয়ে এই দিকে স্লাইড একটু চাপ দেবেন, একেবারে জোরে চাপ দিয়ে বেশি ফাঁক করবেন না, একটু স্লাইড চাপ দিয়ে দেখবেন, ঠিক এমনি করে আপনার নতুন শাটেলটি সেটিং করতে পারবেন। তো হয়তো বুঝতে পেরেছেন নতুন শাটেল লাগানোর পরে কি সমস্যা হতে পারে, আমি আপনাদের সুন্দর বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ পাক আপনাদের সর্বসময় ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।